अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বাবা ফোনের থেকে চোখটা সরা, এদিক ওদিক দেখ। তোর খাবার সামনেই আছে, এখানে এসে বস। আমি রুমে খেয়ে আসছি। এখানে বসো, আমি যাচ্ছি। মা, আমি অফিসেই খেয়ে নেব, আমার লেট হয়ে যাচ্ছে। আপনার এত ইম্পর্টেন্ট প্রেজেন্টেশন, প্লিজ খালি পেটে যাবেন না, এটা খেয়ে নিন। হলো তো, এবার শান্তি হয়েছে তো? তোমার জন্য আমার ছেলে ঠিক করে খেতে পারলো না। আমি আমার রুমে গিয়ে খাচ্ছি। অনেক হয়েছে, এই রুচিতাকে এবার এখান থেকে বের করবই আমি। বাবার জন্য ও এখানে থাকছে, তাই না? এবার সেই জন্যই ওকে এই বাড়ি থেকে ধাক্কা মেরে বের করা হবে। কিন্তু ডাক্তারবাবু, এটা এটা সকালবেলা দিতে হবে, এটা দুপুরে খাবার পরে, আর এটা রাতে শোবার আগে, তাই তো? ঠিক আছে? আগে হ্যাঁ, কিন্তু ওষুধের সঙ্গে সঙ্গে আপনাকে ওনার খাবার ব্যাপারেও খেয়াল রাখতে হবে। ঠিক আছে। একটা কাজ করি, এটার উপর নোটস আটকে দিই, যাতে কোনো প্রবলেম না হয়। একটা ওষুধ আমি ভুলভাল টাইমে দিতে পারবো না। দুপুরে খাবার আগে। কি ব্যাপার রুচিতা দিদি, আপনি তো আসার পরই বাবার সবকিছু গুছিয়ে নিয়েছেন। আচল, এখন বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, এর থেকে বেশি আমি আর কিছুই চাই না। কিন্তু আমি তো চাই বাবা তোমার হাতে কখনো যেন সুস্থ না হয়, বরং আরো অসুস্থ হয়ে যায়, যাতে ধাক্কা মেরে তোমায় এই বাড়ি থেকে বের করে দেওয়া যায়। এটা খাবার পরে দিতে হবে। আমি বাবার জন্য খিচুড়ি বানিয়ে দিই। এটা শেষ চামচ, ব্যাস। এই নিন। এইবার আমি আপনাকে ওষুধ দেব। এ বাবা, আমি ওষুধটা বাইরে রেখে এসেছি, আমি এক্ষুনি নিয়ে আসছি বাবা। হ্যাঁ রুচি, তোমার জন্য চা করে আনি? না বৌদি, আমি আগে বাবাকে ওষুধটা দিয়ে নিই, তারপর খাচ্ছি। কি হলো? কিছু না বৌদি, আমি আগে প্রেসক্রিপশন দেখে একবার মিলিয়ে নিই, যাতে কোনো কনফিউশন না হয়। আমি দিয়ে আসছি। আসুন মা, আসুন, এখানে বসুন, আর আমি আপনার পা টিপে দিচ্ছি। কাল আপনার পায়ে খুব ব্যথা হচ্ছিল না? আরে বৌমা, তোমার মতন বউ পেয়ে আমি ধন্য হয়ে গেছি। আমি আপনার জন্য কিছু নিয়ে আসবো? না, যাই না। আরে, এই ওষুধের কৌটোটা খোলা কেন পড়ে? আরে ওই এক্ষুনি রুচি বাবার জন্য ওষুধ নিয়ে গেল না, তাই হয়তো বন্ধ করতে ভুলে গেছে। এই রুচিতাও না একটা কাজ ভালো করে করতে পারে না। মা, কি হয়ে গেল? কি হয়েছেটা কি বৌমা? ও বাবাকে তো বলছো না কেন? আচল, প্লিজ বলো, তুমি এত ভয় পাচ্ছ কেন? রুচিতা দিদি বাবার জন্য যে ওষুধটা নিয়ে গেছে, সেটা অনেক আগে এক্সপায়ার করে গেছে। কি? এটা কি করে হতে পারে? ও দুবার চেক করেছে, আমার সামনে চেক করেছে, এটা হতে পারে না। দিদি ভাই, আপনি নিজে একবার দেখে নিন, এই ওষুধটা প্রায় 2 বছর আগে এক্সপায়ার করে গেছে।
এই ওষুধটা তো এখন বাবার জন্য সম্পূর্ণ বিষ হয়ে গেছে। যদি বাবার কিছু হয়ে যায় তাহলে? এবার আমি আপনার কোনো কথা শুনবো না বাবা, আপনাকে ওষুধটা খেতেই হবে। নিন, করুন। শুধু এই ওষুধটা, এরপর আর কোনো ওষুধ নেই। তারপর আবার রাতে ওষুধ খাবেন। হ্যাঁ, এই নিন জল, সাবধানে। এই মেয়েটা ওনাকে ভালো করতে এসেছে নাকি ওনাকে মারতে এসেছে? আমি ওকে ছাড়বো না কিছুতেই। রুচিতা, কি হলো মা? সত্যি করে বলো, কিসের জন্য এসেছো তুমি এখানে? আমার স্বামীর জীবন বাঁচাতে নাকি ওনাকে মেরে ফেলতে? 2 বছরের এক্সপায়ার্ড ওষুধ খাইয়েছো তুমি ওনাকে। বাবা, তুই ঠিক আছিস তো বাবা? হে ভগবান, এ কি হলো? নিহার, তাড়াতাড়ি তোর বাবাকে হসপিটালে নিয়ে চল। উনি এক্সপায়ার্ড ওষুধ খেয়ে ফেলেছেন, জানি না কি হবে। আরে রুচিতা খাইয়েছে ওনাকে এক্সপায়ার্ড ওষুধ। কপাল ভালো যে ছোট বৌমা দেখেছে, না হলে না জানে কি হতো। মা, আমার কথাটা তো শুনুন না। চুপ করবে তুমি? বাবা বাবা ভগবান, এই কি হলো? আমি বলছি তো। আমি ডক্টরকে কল করছি। না নিহার, ডাক্তারকে ফোন করিস না, ওনাকে হসপিটালেই নিয়ে চল। রুচিতা দিদি, বাবাকে ওষুধটা দেওয়ার আগে একবার দেখে তো নিতে পারতেন। আমি দেখেছিলাম, কিন্তু অজুহাত দেওয়া বন্ধ করো রুচিতা। তোমার উপর ভরসা করাই আমাদের সবচেয়ে বড় ভুল হয়েছে। আগেও তুমি নরেশকে মারতে চেয়েছিলে, এখনো সেই চেষ্টা না করছো। দিদা, একবার আমার কথাটা শুনুন। এরকম ব্যাপার নয়। প্রতীকের বাবা, আমি তোমায় কিচ্ছু হতে দেব না, তুমি ভালো হয়ে যাবে। আরে নিহার, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চল না। তার প্রয়োজন নেই মা। চুপ, একদম চুপ করো তুমি। ওনাকে চেম্বারে ফেলে শান্তি হয়নি তোমার, যে এক্সপায়ার্ড ওষুধ খাইয়ে ওনাকে মারতে চাইছো? আরে কিসের শত্রুতা তোমার ওনার সঙ্গে? কেন বারবার ওনার জীবন নিয়ে খেলা করছো? না মা, আবার আপনারা আমাকে ভুল বুঝছেন। আমার কাছে বাবার স্বাস্থ্যের থেকে বড় হ্যাঁ, কিছু সেটা নয়। দেখতেই পাচ্ছি রুচিতা, দেখছি। নিহার, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? চট করে নরেশকে হাসপাতালে নিয়ে চল। ঠাকুমা, আমি ডক্টরকে ফোন করে দিয়েছি, উনি এক্ষুনি চলে আসবেন। মনে হচ্ছে ডক্টর চলে এসেছেন, আমি গিয়ে নিয়ে আসছি। ডাক্তার আসছেন গো। যদি ওনার কিছু হয়, ছাড়বো না আমি তোমাকে। এই দেখুন না ডাক্তারবাবু, কি হলো? ওনাকে এক্সপায়ার্ড ওষুধ খাইয়ে কিন্তু দিয়েছে মেয়েটা। ডাক্তারবাবু, আমি ওনাকে সেই ওষুধটাই খাইয়েছি যেটা আপনি বলেছেন আমাকে। ঠিক আছে রুচিতা দেবী, এখন আপনি বাইরে যান, আমি চেক করছি। ডাক্তারবাবু, ওনাকে ঠিক করে দিন ডাক্তারবাবু। প্লিজ প্লিজ আপনারা বাইরে যান। চলো। ডাক্তারবাবু, বাবা এখন কেমন আছেন? রুচিতা দেবী, থ্যাংক ইউ। আপনার জন্য নরেশবাবু একদম ঠিক হয়ে গেছেন। কিন্তু ডাক্তারবাবু, এই অলৌকিক কাজ হলো কি করে? এই মেয়েটা ওনাকে এক্সপায়ার্ড ওষুধ খাইয়েছে। আমি দেখাচ্ছি, এই দেখুন, এই ওষুধটা না খাইয়েছে। মা, আমি তো সেটাই আপনাকে বলতে যাচ্ছিলাম যে আমি পাতা থেকে ওষুধটা বের করেছিলাম, কিন্তু বাবাকে দিইনি ওটা। এই দেখুন। রুচি, তাহলে কোন ওষুধটা দিয়েছিলে? বৌদি, আসলে আমি 2 দিন ধরে খেয়াল করছিলাম যে আমি বাবাকে দুপুরে ওষুধ দিলেই বাবার বমি হয়ে যাচ্ছিল। তাই আমি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলাম। হ্যালো, হ্যাঁ ডাক্তারবাবু, আমি এটা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে বাবাকে দুপুরবেলা ওষুধ খাওয়ালেই না ওনার বমি হয়ে যাচ্ছে। হয়তো ওই ওষুধে ওনার অ্যালার্জি আছে। আপনি এখনই ওই ওষুধটা বন্ধ করুন আর শুধু একটা মাল্টিভিটামিন দিয়ে দিন। ততক্ষণে আমি প্রেসক্রিপশন বদলে দিচ্ছি। ঠিক আছে ডাক্তারবাবু। তাই আমি ওনাকে ওই ওষুধটা দিইনি, আমি তো শুধু ওনাকে মাল্টিভিটামিনই দিয়েছি। কিন্তু যদি উনি এক্সপায়ার্ড ওষুধ খাননি, তাহলে ওনার শরীর বেশি খারাপ হলো কেন ডাক্তারবাবু? আপনারা সবাই মিলে যদি পেশেন্টের ঘরে এভাবেই চেঁচাতে থাকেন, তাহলে পেশেন্টের শরীর তো খারাপ হবেই।
থ্যাংক ইউ রুচিতা দেবী, আপনি ঠিক সময় আমাকে জানালেন যে নরেশ বাবুর ওই ওষুধটায় অ্যালার্জি আছে, নয়তো ওনার স্বাস্থ্য আরো খারাপ হতো। আমি কিছু নতুন ওষুধ লিখে দিয়েছি, আপনি কাল থেকে এগুলোই খাওয়াবেন, একটু দেখে নিন। হ্যাঁ হ্যাঁ দিন। রচিতা, এই প্রেসক্রিপশনটা আমাকে দাও, আমি ওষুধ নিয়ে আসছি। না নিহার বাবু, বাবার ওষুধটা আমি নিজেই কিনে আনবো। কেন, কি হয়েছে? নিহার বাবু, এটা তো ভাগ্য ভালো ছিল যে বাবাকে আমি ওই ওষুধটা দিইনি, কিন্তু আমি সকালবেলায় ওষুধটা চেক করে বাবার বাক্সতে ভরেছিলাম, তাই আমি বুঝতে পারছি না যে এক্সপায়ারি ডেটের ওষুধ বাবার বাক্সে এলো কিভাবে। এটাই সুযোগ আসল ওষুধকে এক্সপায়ারি ওষুধের সাথে বদলে দেওয়ার। এবার এই এক্সপায়ারি ওষুধটা যখন বাবার শরীরে ঢুকবে, তখন রুচিতা এই বাড়ি থেকে বাইরে বেরিয়ে যাবে। সবকিছু এত খেয়াল নিয়ে করার পরেও এসব ঘটছে। এক মিনিট, তুমি কি বলতে চাইছো রুচিতা? আমাদের মধ্যে কেউ করেছে এটা? আমরা যে সারা দিন ওনার ভালোর জন্য প্রার্থনা করি, আমরা এটা করতে পারি কখনো? তুমি আমাদের দোষ দিচ্ছ, যেখানে ভুলটা তুমি করেছো রুচিতা, তুমি। না মা, আমি কোনো ভুল করিনি। এটা তো ভগবানের কৃপা ছিল যে আজকে অনর্থ হতে হতে বেঁচে গেছি। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আজকে থেকে বাবার খাবার দাবার আর ওনার ওষুধ সবকিছুর খেয়াল শুধু আমিই রাখবো। ওনার জন্য কোন ওষুধটা কিনে আনতে হবে, কোনটা দিতে হবে, কোনটা খেতে হবে আর কোনটা খেতে হবে না, রাতের দেখাশোনা হোক বা দিনের, সবটা আমি নিজেই করব। তাই আপনারা প্লিজ বাবার জন্য টেনশন করবেন না, কারণ আজকে থেকে বাবা শুধু আমারই দায়িত্ব। কিন্তু রুচি এত কিছু কি করে করবে? ক্লান্ত হয়ে পড়বে তো। না বৌদি, এখন বাবার শরীরের থেকে বড় আমার কাছে আর কিছুই নয়, আর সেটাতে আমি কোনো ভুল করতে পারি না। আজকে থেকে বাবার সব জিনিসের সব কিছুর দায়িত্ব শুধুমাত্র আমার। ওনার গ্লুকোজের সময় হয়ে গেছে, আমি দেখে আসছি। ওখানেই দাঁড়াও রুচিতা, খবরদার যদি এক পা এগিয়ে যাও। তুমি কি ভাবলে তুমি আমাদের উপর হুকুম চালাবে আর আমরা চুপচাপ মুখ বন্ধ করে সারাক্ষণ তোমার হুকুম মানতেই থাকবো? এটা ভুলো না, তোমাকে আমরা বাধ্য হয়ে এ বাড়িতে রেখেছি। সেটাকে অন্য কিছু ভেবে এই বাড়ির সাথে সম্পর্ক জোড়ার চেষ্টা কিন্তু করো না। নরেশ বাবু আমার স্বামী, নিহার প্রতীকের বাবা, বৌমাদের শ্বশুর মশাই, মায়ের ছেলে, আর তোমার কেউ হন না উনি। সেই জন্য তোমার কোনো অধিকার নেই যে তুমি ওনার পুরো দায়িত্ব নেবে। এই দায়িত্ব নেবার জন্য দুটো বউ আছে এ বাড়িতে। হ্যাঁ রুচিতা দিদি, আমরা বাবার খেয়াল রাখবো। মা, হয়তো এই পরিবারের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, কিন্তু এখনো বাবা আমার কাছে আমার নিজের বাবার মতোই, আর আমি ওনার মেয়ে। এই সম্পর্কের উপর ভরসা করেই আমি ওনার সেবা করব, আর কোনো কিছুর খামতি হতে দেব না। বাবা, কি হলো বাবাই? সরো, এই নাও জলটা খেয়ে নাও। রচিতা,
ব্যাস পুনম, অনেক হয়েছে নাটক, আর নয়। রুচিতা, যাও তুমি নরেশকে জল খাও। মা, হ্যাঁ মা, প্লিজ রুচিতাকে এই কাজটা করতে দাও। রুচিতাও বাবার সব কথা বোঝে আর বাবাও রুচিতার সব কথা শোনে। অন্তত বাবার শরীর ভালো না এটা মনে করে রুচিতাকে কাজ করতে দাও। আর তাতে যদি বাবার শরীর সুস্থ না হয়, আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যেমনটা চাইবে তেমনটাই হবে। নেহার ঠিকই বলছে, আমারও এটাই সিদ্ধান্ত। রুচিতাকে আর একটা সুযোগ দাও, আমরা তো এখানেই আছি, আমরা ওর দিকে খেয়াল রাখবো। বাবা, ভীষণ গরম পড়েছে, ওনার জন্য একটুখানি জুস বানিয়ে দিই। আপনি কি করছেন রুচিতা দিদি? কিছু না, আসলে ওই বাবা আমার হাতের এই রান্নাটা খুব পছন্দ করেন, ওনার পছন্দ মতো তৈরি করছি। প্রথমে ভগবানকে ভোগ দিয়ে দিই, তারপর বাবাকে দিয়ে দেবো। এই বাহানায় বাবা ভগবানের আশীর্বাদও পেয়ে যাবেন। এবার বাবা যখন এই খাবারটা খাওয়ার পরে বমি করবেন, তখন রুচিতাকে এই বাড়ি থেকে সবাই বের করে দেবে। বাবার জন্য খাবার বানিয়েছো তুমি? এক সেকেন্ড, প্রলেপের জন্য থ্যাংক ইউ। কোন প্রলেপ? সেটাই যেটা তুমি আঁচলের নাম করে পাঠিয়েছিলে। এক সেকেন্ড, ওই তোমার কপালে আটা লেগে রয়েছে, লেফটে। এবার ঠিক আছে। থ্যাংক ইউ। আমার স্বামীর সঙ্গে এভাবে রোম্যান্স করার খুব শখ না ওর। এবার কিছুক্ষণ পরে সব শেষ হয়ে যাবে, যখন উনি নিজেই ওকে এই বাড়ি থেকে বের করে দেবে। বাবা, আপনি আমার হাতের এই খাবারটা পছন্দ করেন বাবা, আপনার জন্য তৈরি করে এনেছি, উঠে পড়ুন। হে ভগবান, এই টিকটিকটা কোথা থেকে পড়লো এখানে? সরি বাবা, খাবারটা তো পুরো নষ্ট হয়ে গেল। আপনি আপনি ততক্ষণে জুসটা খেয়ে নিন, আমি আপনার জন্য আবার বানিয়ে আনছি। আপনি কি করছেন রুচিতা দিদি? কিছু না, আসলে ওই বাবা আমার হাতের এই রান্নাটা খুব পছন্দ করেন, ওনার পছন্দ মতো তৈরি করছি।
হে ঘনশ্যাম, এই রুচিতা তো দিনের পর দিন এই বাড়িতে বাড়ির বউয়ের মতো অধিকার ফলাচ্ছে। আমি কি করব? আমি কি করে আটকাবো ওকে? কোনো উপায় বলে দিন প্রভু। খুব দুশ্চিন্তায় আছি, কি করে আটকাবো ওকে? আপনি কি করছেন মা? তোমার শাশুড়ি তোমার পথের কাঁটা সরাচ্ছে। মানে এটাই, প্রতীকের বাবার দৃষ্টিতেই রুচিতা খুব মহান হওয়ার চেষ্টা করে তো। আমি ওর সব প্ল্যান শেষ করে দিয়েছি, ওর বানানো খাবার ফেলে দিয়েছি। দেখো, কি? কিসের কি? এতে চমকে যাওয়ার কি হলো? এই যা যা করছি আমি তোমার ভালোর জন্য করছি, যাতে তুমি প্রতীকের বাবার মন পেতে পারো। এই রুচিতা নয়। উফি, শাশুড়ি মাও না আমার পুরো প্ল্যানটাই নষ্ট করে দিলেন। এবার আবার আমায় কিছু ভাবতে হবে। পুনম, ইনি উজ্জয়িনী খুবই জ্ঞানী পণ্ডিত একজন। আমি ওনাকে এই দেওয়ালটা দেখানোর জন্য এনেছি। আমরা তো সব চেষ্টা করেছি, এবার উনি যদি কিছু করতে পারেন। মনে হচ্ছে এই গৃহে কোনো মহিলার সঙ্গে অন্যায় হয়েছে, সেজন্যই ফাটল ধরেছে।